বহুদিন স্বপ্ন রাখা একটা সকাল আঁকা রামধনু। বৃষ্টি হলো খুব, এবার রোদের সুখ রামধনু। ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। আমাদের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আজ আমি কিরণ শঙ্কর মান্না এসেছি বেশ কিছু ড্রয়িংয়ের সহজ পদ্ধতি নিয়ে। তোমাদের অনুরোধ করব একটু ধৈর্য ও মন দিয়ে আমাদের কাজগুলি দেখো ও খাতায় প্র্যাকটিস করো আমাদের সাথে। আশা করব সহজেই এগুলো শিখে নিতে পারবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও, আমরা আগামী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। আরও একাধিক শিক্ষণীয় ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, শিখতে চাইলে সেগুলি দেখতে পারো ও চট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কেউ ইচ্ছুক হলে আমাদের অনলাইন ড্রয়িং ক্লাসে যুক্ত হতে পারো, যা তোমাদের 1 মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। ইচ্ছুকরা 9153176073 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, ক্লাস, বয়স ও ঠিকানা লিখে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের বিষয় বিভিন্ন গাছের অঙ্কন পদ্ধতিগুলো শেখা। তাহলে আর দেরি কেন, সকলে মন দিয়ে দেখে নিয়ে এগুলো। এর সাথে সাথে আমরা একটা ছোট গল্প এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে শুরু করছি নারকেল গাছ। আমি এই যে নারকেল গাছটা শুরু করার জন্য সবার প্রথমে আমি সেন্টার পয়েন্ট একটা পয়েন্ট নেব। পয়েন্ট নিয়ে 1 2 এরকমভাবে আগে ভাগটা করে নেব। এই ভাগটা করে নেওয়ার পর প্রত্যেকটা পাতার ভাগ কীভাবে হবে সেগুলো আগে ভালো করে দেখো। এইখান থেকে যদি আমি করি পাতাটা, এরকমভাবে এই দিকের পাতাটা এরকমভাবে হবে আর এই দিকের পাতাটা এরকমভাবে হবে। এইগুলো খুব ভাইটাল জিনিস। নারকেল গাছ করতে গেলে এই প্রসেসে কিন্তু আমাদের কাজগুলো জানতে হবে। কীভাবে নারকেল গাছের পুরো ব্যাপারটা করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই প্রসেসটা করার পর আমাদের এইখান থেকে এইটা হচ্ছে নারকেল গাছের প্রসেস। প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হলো। আমরা এবার আস্তে আস্তে এই নারকেল গাছটা একটু রং করব, আমরা সেইটাও দেখে নেব কীভাবে করছি। সবার আগে লেমন ইয়েলোটা আমরা এইখানে হালকা করে একটু দিয়ে দেবো। এরপরে আমরা লাইট গ্রিনটা নেব। লাইট গ্রিন নিয়ে চেষ্টা করবো এরকমভাবে হলুদের মতন করে না দিয়ে শুধু এই দাগের যে জায়গাগুলো আছে সেই দাগের জায়গাগুলো হালকা করে একটু পাশে পাশে এরকম করে জাস্ট লাইন ড্রয়িংয়ের মতন করে দেওয়া। এরকমভাবে পাতার দাগ অনুযায়ী আমরা খুব সাবধানে এই হালকা সবুজ রঙটা করব। এরপর আমরা দেবো ডিপ গ্রিন। সাধারণত পাতার 3টে রঙই কম বেশি করে থাকে। এই ডিপ গ্রিনটা আমরা কীভাবে দিচ্ছি দেখে নাও। ঠিক এই যে পাতার ধারগুলো দাগগুলো যেরকম রয়েছে আমরা দাগগুলোর মতো করে ডিপ গ্রিনটা দেবো।
কত সুন্দরভাবে এই পাতাটা, নারকেল গাছের পাতাটা তৈরি হয়ে গেল। এরপর আমরা নারকেল গাছের যে কাণ্ডটা রয়েছে সেই কাণ্ডটা রং করব দুটো রং দিয়ে। একটা হচ্ছে ডিপ ইয়েলো, এই রংটাকে দিয়ে করব। আগে ডিপ ইয়েলোটা করব কি, আলো ছায়াটা ভালো করে ধরতে হবে। যেমন যদি আমি দেখি যে এই দিকে সূর্য রয়েছে, তাহলে এই দিকে লাইট পড়ছে, লাইটটা কোথায় পড়ছে, এইখানটায়। তাহলে যদি এই দিকে সূর্য মনে হয়, তাহলে আমাদের লাইটটা যদি এইখানে পড়ে, আমরা হালকা রংটা এই সামনের জায়গাটা দেবো। একটু লাইট শেডটা ভালো করে দেখে নিলে, বুঝতে পারলেই দেখবে ড্রয়িংটা। এরপর এই রকম ডিপ ইয়েলো করার সাথে সাথে এই থেকে একটুখানি ডিপ ইয়েলো, দেখো একটু, এই আগেরটা করেছিলাম একটু ডিপ ইয়েলো থেকে একটু লাইট ভার্সন, এইটা করছি ডিপ ভার্সন, ডিপ একটু লাইট ইয়েলো ডিপ ইয়েলো, এরকমভাবে এইভাবে মেশাতে শুরু করবো। এই সাইডে ডিপ ইয়েলোটা একটু মেশাবো, অল্প করে একটু মেশাবো। ব্রাউনটা কিন্তু এখনও ব্যবহারই করিনি। তো এরকমভাবে ডিপ ইয়েলোটা একটু লাইট ইয়েলোর পাশাপাশি মেশাবো। তো মেশালি দেখো একটা মিক্সিং চলে আসছে, ভালো করে দেখো, একটা সুন্দরভাবে মিক্সিং চলে আসছে। তো এরপর এইটার কাজ পরে হবে। এরপরে আমরা করব একদম ধারটা দিয়ে এই জায়গাটা করব ব্রাউন, এই ব্রাউনটা আগে এই ধারটা দেবো। এইবার নিয়ম হচ্ছে যে ডিপ থেকে হালকা করতে গেলে এই রঙটা এইদিকে চেপে করছি, এই দিকে এইভাবে রঙগুলো এরমভাবেই হবে, কিন্তু এই দিকটা করবো আস্তে আস্তে রঙটা কী হয়ে যাবে, হালকা হয়ে যাবে, চাপটা একটু কমে যাবে, তবেই মিক্সিংটা সুন্দর করে হবে। এই ব্রাউনটা আমি যত এদিকে যাচ্ছে আমি করে দিচ্ছি এরকমভাবে হালকা, একদম ধারের দিকে দেবো না, কিন্তু শুধু ডিপ থেকে একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। এই এরকম করিয়ে নিয়ে আমরা এই ডিপ ইয়েলোটা একটুখানি মিশিয়ে দেবো এই জায়গা মাঝখানের জায়গাটা খালি ব্রাউনের সঙ্গে ঠিকঠাক করে মিশানোর জন্য এই ইয়েলোটা মিশিয়ে দেবো। এই তৈরি হয়ে গেল নারকেল গাছ। তো বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি এতে কোনো সমস্যা নেই। করবে হচ্ছে এইখানটায় বাচ্চাদের জন্য করার জন্য যে সিস্টেমগুলো রয়েছে, আমি করছি এইখানটা একটা ক্রস চিহ্ন দিচ্ছি। হ্যাঁ, এরভাবে এই এইখান থেকে এই এইটা খুব সহজভাবে তাল গাছ করা যায় এরকমভাবে। তো এরকম করে নিয়ে এই এবার এইটা সরু থেকে তাল গাছ সাধারণত একটু সোজা হয়, তো সেই জন্যে আমরা এরকম করবো কি, সোজা সরু থেকে নিচের দিকে একটু মোটা হবে। এই 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 প্রসেসে হয়ে গেল তাল গাছ। আমরা ঠিক এই তাল গাছটাকে ওরকমভাবেই সেম টু সেম নিয়মেই রং করব, তবু রংটা সহজ প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই রকমের সিস্টেমে রং করব। আগে করব কি, লাইট গ্রিনগুলো আমি এরকমভাবে আগে দিয়ে দেবো। ডিপ গ্রিন নেবো, ডিপ গ্রিন নিয়ে একটা দিক ডিপ করব, দেখো একটা দিক ডিপ করব এরমভাবে, আর একটা দিক এরমভাবে হালকা থেকে যাবে। এই একটা দিক ডিপ করছি এরমভাবে, নিচের দিকটা ডিপ করছি, আস্তে আস্তে উপরের দিকটা হালকা করে দিচ্ছি। দেখো এই এই দিকটা একটু ছেড়ে দিলাম, এইখানটা মেনলি ডিপটা করব। এই এরকমভাবে ডিপ থেকে হালকা সিস্টেমটা আগে শেডিংটা ভালো করে ধরে নিতে হবে। এইদিকে যদি করি, এই দিকটা ডিপ করব, মেন ডিপটা এইদিকে হবে। এই চেপে নিচের দিকটা চেপবো, এই দিকে দিকে যখন আসে তখন হালকা করে দেবো। এই আবার ঠিক সেরকমভাবে এই দিকটা আমি চাপবো, এই দিকটা এদিকে চেপে করব। এই এই প্রসেসগুলো ভালো করে দেখো, দেখলে রঙগুলো কিন্তু মিক্সিংটা খুব সুন্দরভাবে করতে পারবে।
যদি ভালো করে প্রসেসটা দেখো কীভাবে করছি। ঠিক এরকমভাবে আমরা ডিপ থেকে হালকা করে তাল গাছের আগে শেডিংটা করে নেব। করে নিয়ে অল্প কিছু নীল রঙের একটুখানি টাচ আপ করবো। এই দাগগুলো হালকা করে একটুখানি নীল রঙ দিয়ে টাচ আপ করবো, অল্প করে, বেশি নয়, বেশি নীল রঙ দিয়ে ঘষলে হবে না। এইখানে যেরকমভাবে করা হয়েছে আমরা এই জায়গাটাতেও ঠিক সেরকমভাবেই করব। প্রথমে করব লাইট ইয়েলো, তারপরে করব ডিপ ইয়েলো। এরপরে মিক্সিং করতে হবে, ধরে ধরে মিশিয়ে 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 এই দিকটা হালকা, এই দিকটা হালকা, এই দিকটা ডিপ, সেরকমভাবেই মেশাতে হবে। শুধু এরকম করে ঘষে দিলে হবে না, ধরে ধরে মিশিয়ে 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 ডিপ থেকে হালকাটা করতে হবে। এগুলো খেয়াল রাখবে। এই এরপরে ব্রাউন রঙটা নেবো, একই রকমের সিস্টেমে রঙগুলো করব। আগে এই ধারটা ব্রাউন দিলাম, ব্রাউন দিয়ে আমরা এই ধারটা ব্রাউনটা কমপ্লিট করে যত এই দিকে ব্রাউনটা যাবে, যত এদিকে যাবে তত ব্রাউনটা আস্তে আস্তে হালকা হবে এবং ডিপ ইয়েলোর সঙ্গে মিশে যাবে। এই চেপে চেপে করাটা কম করবে এই জায়গাটা, এরকমভাবে মিক্সিংগুলো করতে হবে। এরকম করার পর আমরা একটুখানি কালো রঙ নেবো, নিয়ে এই ধারগুলো খালি দিয়ে দেবো। এই আর এইখানে আউটলাইনটা, এই আউটলাইনটা শুধু ব্ল্যাকটা একটুখানি দিয়ে দেবো। এই জমির জায়গাটা করতে গিয়ে আমরা এইখানটায় হালকা করে একটু লাইট গ্রিন দিয়ে দেবো, দিয়ে এটা তাহলে পুরো কমপ্লিট হচ্ছে। লাইট গ্রিন, এই তো নারকেল গাছ এবং তাল গাছ দুটোই আমরা দেখলাম কিভাবে করা গেল। আমরা এরপর দেখব কলা গাছ। গাছের বিভিন্ন প্রকারভেদ দেখছি আজকে আমরা। নারকেল গাছ দেখলাম, তাল গাছ দেখলাম, এরপর আমরা দেখব কলা গাছ কীভাবে করতে হয়। এরকমভাবে পয়েন্ট দিলাম আমি এইখানটায়, সেন্টার পয়েন্ট। এইখান থেকে এই এই এইখানে এরকম করে পাকালাম। প্রত্যেকটা প্রসেস ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এটা করার পর করলাম এখানে 1 2 3 4 5। এই প্রসেসটা কলা গাছ করতে গিয়ে খুব প্রয়োজন হয়। তো আমি যেহেতু মার্কার দিয়ে করছি সেহেতু আমি আগে বিষয়টা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। আমি একবার লাইন টানছি না, আমি এইখান থেকে আগে এরকমভাবে পেন্সিল দিয়ে আগে এই ডট দিয়ে আমি এই পাতার এফেক্টটার জন্যে, পাতার সাইজটা দেখানোর জন্য আগে এরকমভাবে পয়েন্ট দিলাম, এরকমভাবে পয়েন্ট দিলাম। তো এরকমভাবে পয়েন্টটা আগে দিয়ে নেব, হালকা করে দেখে নেব যে পাতাটা কীরকমভাবে হচ্ছে। পুরোটা করে দেখে নেওয়ার পর তোমরা ভালো করে আগে দেখবে কীভাবে পাতাটার পয়েন্টটা আমি নিয়েছি, তারপরে মেন পাতার কাজগুলো শুরু করব। দেখে নাও, এরকমভাবে পাতার এফেক্টগুলো আগে দেখিয়ে নিয়েছি। এরপরে করব কি, আমরা এই যে দাগগুলো দিয়েছি 1 2 3 4 5, এই দাগগুলোর এইখানটা করব কি, মোটা থেকে আস্তে আস্তে সরু করব। এই মোটা থেকে সরু, এই পাতার পুরো প্রসেসটা দেখে নিয়েছি। এইবার এই যে পাতাটা রয়েছে, আগে সামনের পাতাটা করব। কীভাবে করছি দেখো, এই দাগের উপর দিয়ে যাচ্ছে,
একটু জিগজ্যাগ লাইন, আবার দাগের উপর দিয়ে যাচ্ছে জিগজ্যাগ লাইন, যাচ্ছে একটু খাঁজ কেটে নিলাম। এই প্রসেসটা খুবই সোজা, ভালো করে দেখো। 1 এই এই পাতা, প্রত্যেকটা পাতার প্রসেসটাকে দেখে নিয়ে আমরা ঠিক এরকমভাবে খাঁজ কেটে কেটে পাতাগুলো তৈরি করব। প্রত্যেকটা পাতা এরকমভাবেই হবে। এই পাতার দাগের উপর দিয়ে লাইনটা গেল, কিন্তু মাঝখানে খাঁজ কাটা করে ইফেক্টটা বেরোলো। এই হচ্ছে পাতার প্রত্যেকটা প্রসেস, খুব ধরে 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 আমরা পাতাটাকে দেখিয়েছি। তো এরপর আমরা কি করব, কলা গাছের কাণ্ডটা তৈরি করতে হবে। এই জায়গা অনুযায়ী কাণ্ডটা তৈরি হবে। এই হচ্ছে প্রসেস। এই প্রসেসটা করে আমরা করব কি, রং করব। প্রত্যেকটা ড্রয়িং আমরা ড্রয়িং করছি এবং রং করছি। প্রত্যেকেই কিন্তু আমরা এরকমভাবে ড্রয়িংটা করে আগে ড্রয়িংটা দেখাবে, দেখিয়ে চেক করাবে, তারপরে রং করতে হলে রং করবে। কারণ ড্রয়িংয়ে যদি ভুল হয়, রং করলে সবই ভুল হবে। তো আমরা কি করছি, এরকমভাবে লাইট গ্রিনটা, লাইট ইয়েলোটা আমরা এখানটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা করব কি, এই লাইট গ্রিন যে দেবো, নিচের দিকে ইয়েলো ভাবটা থাকবে। আমরা করব কি, এই দিকটা ডিপ হবে, উপরের দিকটা ডিপ হবে। এই গ্রিন দিয়ে উপরের দিকটা করব, আর ইয়েলোর জায়গার সঙ্গে মিশিয়ে দেবো। এই ভালো করে দেখো, এইখানটা রয়েছে ডিপ গ্রিনটা, এই লাইট গ্রিনটা, এই জায়গাটা ডিপ ডিপ করা রয়েছে, এই জায়গাটা রয়েছে, এদিকে লাইট ইয়েলোর সঙ্গে মিশে গেছে। এরকমভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে করা হয়েছে। এই এরপর আমরা ডিপ গ্রিন নেব, নিয়ে এই যে পাতার দাগগুলো আছে, এই দাগগুলোর উপরে হালকা করে একটুখানি করে দাগ দিয়ে দেবো এরকমভাবে। এই চেপে চেপে করবো না, মিক্সিং যেমন করে করে আমরা সেরকমভাবে ডিপ থেকে হালকাটা করবো। এই উপরের দিকটি এই রঙটা দিয়ে আমার নিচের দিকে হালকা করে মিশিয়ে দেবো। এই এভাবে মিশিয়ে দেবো লাইট গ্রিনটা নিয়ে। এই এবার মিশিয়ে দিলে কী হবে, খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে ডিপ গ্রিনের সঙ্গে লাইট গ্রিন। মূলত কচি কলা পাতার রং করলেই হবে, তবু একটু দেখানোর জন্য আমি ডিপ গ্রিনের মিক্সিংটা দেখালাম। এরপর এইখানটাও আমরা ইয়েলো এবং লাইট গ্রিন দিয়ে করব। আমরা খেয়াল রাখবো যে এই দিকটা যদি ডিপ করি, এই দিকটা হবে হালকা। তার মানে এইখানটা যদি আমি ডিপ করি এরকমভাবে, তাহলে আস্তে আস্তে ইয়েলোর সঙ্গে এইখানটা হালকা করে মিশিয়ে দিতে হবে, তবেই আমার সেই এফেক্টটা সুন্দরভাবে আসবে। এই ইয়েলো দিয়ে আমরা এখানটা একটু মিশিয়ে দিচ্ছি লাইট গ্রিনটাকে, তাহলে মিক্সিংটা খুব সুন্দর বুঝতে পারবে তোমরা। এরপরে ডিপ গ্রিনটা আমরা এইখানটা হালকা করে দেবো, বেশি চেপে দেবো না, অল্প করে ডিপ গ্রিনটা দিয়ে জাস্ট এরকমভাবে লাইট গ্রিনের সঙ্গে একটু মিশিয়ে দেবো।
এরপর লাইট গ্রিন দিয়ে একটু মিক্সিং করে দেবো। এইটা হয়ে গেল আমাদের কলা গাছ। আমরা আগেও শিখেছি, আজকেও এই বিষয়টা আমরা রিপিট করছি, সেটা হচ্ছে যে পাইন গাছটা নিয়ে একটু আলোচনা করি। এরপরে আমরা দেখাচ্ছি পাইন গাছ। এইখান থেকে আগে ত্রিভুজ মতন ব্যাপারটা এনে নিয়ে পাইন গাছটা মূলত করতে হবে। এই পাহাড়ে যে কাজগুলো হয়, এই প্রসেসটা খেয়াল রাখবে কীভাবে করছি। এটা মূলত ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ, তার থেকে এখানে একটা বড় ত্রিভুজ, একটু বড় ত্রিভুজ, একটু বড় ত্রিভুজ, এরকম করে নিয়ে ভেতরের জায়গাটা এরকমভাবে পাতার মতন এফেক্ট দিলেই পুরো গাছটা তৈরি হয়ে যায়। আমরা তাহলে আমরা সাধারণ গাছ করেছি, তার সঙ্গে সঙ্গে আমরা অনেক রকমের তাল গাছ, নারকেল গাছ, কলা গাছ, পাইন গাছ কীভাবে করতে হয় সেই বিষয়গুলো শিখে নিচ্ছি। এবার দেবো রং। উপর দিকে সাধারণত ডিপ থেকে লাইট হয়, আমরা করব নিচের দিকে লাইট, উপর দিকে ডার্ক করব। ইয়েলোটা থাকছে এই এইখানটা ঠিক সেরকমভাবেই এই নিচের উপরের দিকটা, এই যে জায়গাটা যেখানে লাইট হচ্ছে, ইয়েলো জায়গাটা রয়েছে, এইখানটায় আগে ডিপ দিলাম, ডিপ দিয়ে নিচের দিকে আস্তে আস্তে হালকা করে নেবো আমরা। এই একই রকম সিস্টেমে ডিপ থেকে হালকাটা হবে, হলেই পুরো পাইন গাছের এই গাছটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এরপরে লাইট গ্রিন, এরপরে ইয়েলো, একই রকমভাবে আমরা মিক্সিংগুলো করব। খেয়াল রাখবে যেন এই মিক্সিংগুলো খুব ধরে ধরে ভালো করে হয়। যদি মিক্সিং ভালো করে না হয় তাহলে কিন্তু ড্রয়িংটা ভালো হবে না। এইখানটা দেখো কীভাবে করছি, প্রত্যেকটা মুভমেন্টগুলো ভালো করে খেয়াল রাখো। আমি এই ধারগুলো এরকমভাবে ইয়েলো জায়গাটা বাদ দিয়ে এই নিচের দিকের জায়গাটায় আমি কিন্তু ডিপ গ্রিন দিচ্ছি খুব ধরে ধরে, এবং এই ডিপ থেকে নিচের দিকে আস্তে আস্তে হালকা করার প্রসেসটা করছি। এগুলো খেয়াল রাখো, মানে এই দিকে চেপে হবে আর নিচের দিকটা হালকা হবে। এই লাইট গ্রিন দিয়ে মেশাবো। সবসময় খেয়াল রাখবে এই মিক্সিংগুলো কিন্তু সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। মিক্সিং যদি খুব সুন্দরভাবে হয় তাহলে কিন্তু ড্রয়িংটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। ড্রয়িং তো অবশ্যই ভালো করে শিখতে হবে, তার সঙ্গে সঙ্গে মিক্সিংটাও খুব ইম্পর্টেন্ট। এরকমভাবে মেশানোটা শিখতে হবে, কীভাবে মেশাচ্ছি। এই এরকমভাবে আমরা পরপর করে যাচ্ছি। নিচের দিকটা একটু, এই দিকটা একটু ডিপ ব্লু দিলাম আর একটু ডার্কনেসটা ফোটানোর জন্য। এই এই আজকে কিন্তু আমরা 4টে গাছের প্রসেস শিখলাম, কীভাবে গাছগুলো করতে হয়,
তার প্রত্যেকটা প্রসেস কিন্তু আমরা ধরে ধরে দেখলাম। এবার ডিপ ব্লুটা এখান থেকে হালকা হয়ে যাচ্ছে, এবার ডিপ গ্রিন দিয়ে মিক্সিং হবে এরকমভাবে। এই নিচের দিকে ডিপ গ্রিনটা হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইগুলো খেয়াল রাখবে কীভাবে হালকা করছি। এরপর লাইট গ্রিন দিয়ে মেশানো হবে। এই এরকমভাবে ডিপ থেকে কি করে হালকা হলো সেই প্রসেসটাও ভালো করে খেয়াল রাখবে। এইভাবে আমরা ড্রয়িংগুলো দেখতে দেখতে একটা ছোট গল্প শুনে নেব। একটি মেয়ে দৌড়ে অনেক পিছিয়ে খেলা শেষ করলো। তার বাবা যখন উচ্ছ্বাসিত হয়ে হাততালি দিচ্ছে, সে বলল, বাবা আমি রেসে 15th হয়েছি। বাবা তুমি ফার্স্ট হয়েছো 30 জনের মধ্যে। মেয়ে কি করে? তাকিয়ে দেখো তোমার পেছনে আরও 29 জন। মেয়ে খুশি হয়ে, বাবা কিন্তু সামনেও যে 14 জন রয়েছে। বাবা তার কারণ ওরা আরও বেশি প্র্যাকটিস করেছে, মাসল শক্তপোক্ত করতে যত্ন নিয়েছে। পরের বার তুমি আরও ভালো করে চেষ্টা করো, নিশ্চয়ই আরও ভালো হবে। মেয়ে খুব খুশি, বাবা আমি খুব চেষ্টা করব, অনেক প্র্যাকটিস করব, আর পরের বার ফার্স্ট হব। বাবা অল দ্য বেস্ট। কিন্তু মনে রেখো পরের বারও এই রেস বা কোনো না কোনো রেসে কেউ না কেউ তোমার থেকে এগিয়ে থাকবে, আর কেউ না কেউ থাকবে তোমার থেকে পিছিয়ে। সে নিয়ে কখনো মন খারাপ করো না, বরং সামনে যারা থাকবে তাদের সাফল্যে আনন্দ করো, কারণ তাদের মধ্যে সত্যই এমন কিছু আছে যা তোমার চেয়ে আলাদা। মন থেকে অ্যাপ্রিসিয়েট করো। যারা পিছিয়ে থাকবে তাদের উৎসাহ দিও, তাহলে জীবনের বড় রেসটায় সবসময় এগিয়ে থাকতে পারবে। নিজেকে কখনো কারোর সঙ্গে তুলনা করো না, কারণ প্রত্যেকের পরিবেশ, পরিস্থিতি, সুযোগ, দুর্যোগ, প্রতিভা সব আলাদা আলাদা হয়। কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে প্রত্যেকে সেরা হয় নিজের নিজের জায়গায়। আজকের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে এবং আমাদের শেখানো কাজগুলো যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের কাজগুলো দেখতে থাকো এবং পাশে থাকো। বাই বাই।